কোটা সংস্কার ইস্যুতে হাইকোর্টের যেই শুনানির কথা বলেছি সেটি আসলে শেষ হয়েছে এবং হাইকোর্টের দেয়া রায় 1 মাসের জন্য স্থিতাবস্থায় শোনালেন আপিল বিভাগ। আর শিক্ষার্থীদের ক্লাসে ফেরার আহ্বান জানালেন বিচারপতি। আমরা এ বিষয়ে বিস্তারিত জানবো। আমাদের সহকর্মী মহিউদ্দিন মধু খোঁজ খবর রেখেছেন। পুরো বিষয়টি তো আপনি জানেন মধু, এবং সকাল থেকে আপনি আমাদেরকে সবশেষ আপডেটটুকু জানিয়েছিলেন। আপিল বিভাগ শুনানিতে কি বলেছেন একটু বিস্তারিত করে আমাদেরকে জানাবেন। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা। বৃষ্টির প্রথমত যেটি হয়েছে 11:30টার কিছুক্ষণ পরে শুনানি শুরু হয়েছে। সেখানে অ্যাটর্নি জেনারেল শুরুতে দাঁড়িয়ে তিনি তার সাবমিশন দিয়ে বলেছেন যে তিনি স্টে চান, অর্থাৎ হাইকোর্টে যে আদেশটি রয়েছে সেই আদেশটি তিনি স্থগিত চান। কোটা অর্থাৎ 2018 যে পরিপত্র আছে সেটি পুনর্বহাল তিনি চেয়েছেন। একই সাথে তার পক্ষে 2 শিক্ষার্থীর আইনজীবী যিনি আছেন শাহ মঞ্জুর হক, তিনিও বলেছেন একই কথা, তারা আপাতত স্টে চান, অর্থাৎ যেহেতু হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় আসেনি সেক্ষেত্রে তিনি সেটি স্থগিত চেয়েছেন। তবে মনসুরুল হক যিনি হচ্ছেন কোটা আন্দোলনের পক্ষে, অর্থাৎ শিক্ষার্থীদের দুঃখিত যিনি হচ্ছে মুক্তিযুদ্ধের পক্ষে সন্তানদের পক্ষে দাঁড়িয়েছিলেন, তিনি বলেছেন যে তারা হাইকোর্টের রায় যেটি আছে সেটিকে তারা বহাল চান। এই জায়গা থেকে প্রধান বিচারপতি কিছু নির্দেশনা দিয়ে তারপর রায় দিয়েছেন 1 মাসের জন্য। সেটি হচ্ছে যেহেতু পূর্ণাঙ্গ আদেশটি এখনো আসেনি, সেহেতু এখন দেশের শিক্ষার্থীরা আন্দোলন করছে, এই জায়গা থেকে রাষ্ট্রের এই অবস্থায় চলতে দেওয়া যেতে পারে না। তাই তিনি বলেছেন শিক্ষার্থীদেরকে যে তাদের পক্ষ থেকে যদি শিক্ষার্থীরা এসেছেন, যদিও তারা আন্দোলনে কেউ নন, তবুও যে শিক্ষার্থীরা আসেন তাদেরকে ধন্যবাদ জানিয়েছেন, এই মর্মে যে যদিও আইনের ছাড়া এখানে কোনো সমাধান করার সুযোগ নেই, রাজপথে কোনো সিদ্ধান্ত বদলাবে না, এটি আরেকবার স্মরণ করেছেন প্রধান বিচারপতি। তিনি বলেছেন যে রাজপথে আন্দোলন সংগ্রাম করে কোনো সমাধান আসবে না, সেই কারণে পূর্ণাঙ্গ রায়ের জন্য অপেক্ষা করতে হবে। পূর্ণাঙ্গ রায় আসার পরে 1 মাসের মধ্যে শিক্ষার্থীরা যেন ক্লাসে ফিরে যায় এবং তারা ক্লাসে ফিরে গিয়ে তাদের যে পক্ষে যদি কোনো কথা বলা থাকে সেক্ষেত্রে তারা যেন আপিল বিভাগে এসে তারা যেন কথা বলার সুযোগ চান, তাদের আইনজীবীর মাধ্যমে তাদেরকে আসার জন্য বলেছেন প্রধান বিচারপতি। কিছু নির্দেশনার কথা বলা হয়েছে এখানে। বলা হয়েছে যে যারা টকশো করছেন, যারা এই আন্দোলনকে উস্কানি দিচ্ছেন, প্রধান বিচারপতি বারবার মন্তব্য বলেছেন তারাই যে সব বুঝেন, তাহলে বুঝলে রাষ্ট্রের এই অবস্থায় কেন বারবার উস্কানি দিচ্ছেন টকশো এবং আন্দোলনের মাধ্যমে। এই বিষয়গুলোকে প্রধান বিচারপতি বলেছেন যে তারা এই ধরনের কথাগুলো না বলে শিক্ষার্থীদেরকে সহজে বুঝিয়ে তাদেরকে ক্লাসে ফিরিয়ে আনার জন্য কথা বলেছেন এবং 1 মাসের মধ্যে পূর্ণাঙ্গ রায় আসার পর তখন পূর্ণাঙ্গ শুনানি করে সেই সময় সিদ্ধান্ত নেওয়া হবে যে আসলে কি হবে। তবে এই যে স্থিতাবস্থা দেওয়া হয়েছে এটিকে আসলে ভিন্ন ভিন্ন ব্যাখ্যা করার সুযোগ আছে। বিভিন্ন আইনজীবী বিভিন্নভাবে দেখছেন, আইনজীবীদের মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। তাহলে কি যেই স্ট্যাটাসকো দেওয়া হয়েছে এটি কি হাইকোর্টের আদেশের প্রেক্ষিতে থাকবে নাকি 2018 যেই পরিপত্র আছে সেটির প্রেক্ষিতে থাকবে? তাহলে এই মুহূর্তে যেটি বোঝা যায় সহজ অর্থে, যেহেতু এখন পর্যন্ত যে অবস্থায় আছে, অর্থাৎ যে অবস্থাটি বলা হয়েছিল আপিল বিভাগ আপাতত হাইকোর্টের রায় বহাল থাকবে, সেটি তাহলে চলমান বলা যায় এক অর্থে। যদি এটিই থাকে তাহলে 1 মাসের মধ্যে কোনো সিদ্ধান্ত না আসা পর্যন্ত এখন পর্যন্ত কিছুই বলা যাচ্ছে না। তবে শিক্ষার্থীদের ক্লাসে ফিরে যাওয়ার জন্য তিনি আহ্বান জানিয়েছেন। শিক্ষকদের বলেছেন তারা যেন বুঝিয়ে শিক্ষার্থীদের ক্লাসে নিয়ে যায়। এই বিষয়টি প্রধান বিচারপতি বারবার ইঙ্গিত দিয়েছেন এবং বারবার তিনি নির্দেশক্রমে সবাইকে আহ্বান জানিয়েছেন। অনেক ধন্যবাদ, আপনি বিস্তারিত করে আমাদেরকে জানাচ্ছিলেন মধু।